7 বছরের প্রেম, 15 বছরের সংসার, একসাথে চলার 21 বছর পর স্বামী অন্যত্র সম্পর্ক গড়ে তুললেন। অথচ এই স্ত্রীকে পাওয়ার জন্য স্বামী একসময় সবকিছু একাকার করে দিয়েছিলেন। একই গ্রামে আমাদের বেড়ে ওঠা, শৈশব থেকেই সাক্ষাৎ, বুঝ হওয়ার পরেই পরিণয় ঘটে। দুই পরিবারে জানাজানি হওয়ার পরে প্রথমে কেউ বিয়েতে রাজি হয়নি। আমার পরিবার এমন ভব ঘুরে ছেলের কাছে মেয়েকে বিয়ে দিবে না। ছেলের পরিবার ছেলের বেকারত্বের কারণে এখন পরিবারের কোনো নতুন সদস্য গ্রহণ করতে রাজি নয়। কিন্তু ছেলের পাগলামি দেখে আমার পরিবার মানতে বাধ্য হয়েছে। নিরুপায় হয়ে ছেলের পরিবারও বধূ ঘরে তুলে নিলেন। তবে প্রতিশ্রুতি নেওয়া হলো, ছেলে উপার্জনে মন দিবে আর মেয়ে সংসারে। প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার আনন্দে সেই দিন দুইজনই ভীষণ খুশি হয়েছিলাম। বিশেষ করে আমার হাজবেন্ড আবেগে আপ্লুত হয়ে বিয়ের মঞ্চেই নাকি কেঁদে ফেলেছিলেন। 1 বছরের মাথায় আমাদের ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম হয়। আমার হাজবেন্ডের দায়িত্ব বেড়ে গেল স্ত্রী সন্তানকে সুন্দর একটা পরিবেশে গড়ে তোলার জন্য। আমার হাজবেন্ড প্রবাসে পাড়ি দিলেন। 1 থেকে 2 বছর পর পর সে দেশে আসতো। সব কিছু ঠিকই ছিল, আমি ঘরের কাজে ব্যস্ত, পাশাপাশি ছেলে মেয়ের দেখাশোনা, সবকিছুর প্রতি আমার খেয়াল রাখতে হতো। ঘরে শ্বশুর শাশুড়ি আছে আর তাদের প্রতি আমি অনেক যত্নশীল ছিলাম, যাকে বলে আদর্শ পুত্রবধূ। সংসার জীবনের 15 বছর পর ফেসবুকের মাধ্যমে আমার হাজবেন্ড একের পর এক মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যেতে লাগলো। তাদের পিছনে অনেক টাকা নষ্ট করত আমার হাজবেন্ড। অবলীলায় স্ত্রীকে ঠকিয়ে যেতে লাগলো দিনের পর দিন। আমার ফেসবুকের সাথে তেমন একটা পরিচয় ছিল না, তাই বিষয়টা শুরুতেই বুঝতে পারিনি। সারা দিনের ক্লান্তি অবসাদ নিয়ে রাতটাও নির্ঘুমে কাটিয়ে দিয়েছি। কারণ আমার স্বামী এখন সত্যি সত্যি অন্য আরেকটি মেয়ের প্রেমে পড়েছে। এই প্রেম হৃদয়ে গভীর প্রেম, যা দুঃখ দেয়, কাঁদায়। অন্য আরেকজনের আইডি দিয়ে যখন আমি আমার হাজবেন্ডের আইডিতে দেখি সে অন্য আরেকটি মেয়েকে নিয়ে স্যাড পোস্ট, রোমান্টিক পোস্ট, পাগলামি, কমেন্ট বক্সে তাদের লুতুপুতু প্রেম, এইসব দেখে তখন আমার পৃথিবী সংকুচিত হয়ে এসেছিল। আমার মনে হয় পৃথিবীতে কোনো নারী তার স্বামীর এইসব লীলাকৃত্য দেখে কোনোভাবেই সেই নারী স্থির থাকতে পারবে না। এই প্রেম ভালোবাসা একদিন তো আমার জন্যই ছিল, এমন পাগলামি আমার জন্যও তো করত। অথচ আজ সময়ের স্রোতে মানুষটা কি ভয়ঙ্কর ভাবে বদলে গিয়েছে। সব কিছু নিজের চোখে দেখেও আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। যে মানুষটা আমাকে পাওয়ার জন্য সবার সাথে লড়াই করলো, আমাকে ভালো রাখার জন্য সন্তানের কথা চিন্তা করে প্রবাস জীবন পাড়ি দিল, আজ সেই মানুষটাই কিনা নিষ্ঠুরভাবে প্রতারণা করলো। সব কিছু কি তাহলেই ভুল? আমার প্রতি তার যত্ন, ভালোবাসা সবকিছুই প্রতারণা? নাকি মানুষ সময়ের সাথে সাথে বদলায়, সময়ের সাথে সাথে ভালোবাসাটাও বদলায়, এমন কি পছন্দটাও চেঞ্জ হয়ে যায়?
স্বামী নামক মানুষটাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম। তাকে খুশি করার জন্য তার বাবা মায়ের সেবা যত্ন করেছি, একা হাতে নিজে ছেলে মেয়েকে বড় করেছি, মানুষ করেছি এবং পড়াশোনায়ও খেয়াল রেখেছি। আমার বিশ্বাস ছিল একদিন সবাই একসাথে থাকতে পারবো। শীঘ্রই সেই দিনটা আসতে চলেছে। জীবনে দীর্ঘ এক শূন্যস্থান তখন না হয় পূরণ করা যাবে, কিন্তু তা আর হয়ে উঠল না। আমার হাজবেন্ড 29 বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করার জন্য পাগলের মতো হয়ে গিয়েছে। তবে শেষ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা হয়নি। ওই মেয়েটা নিজেই নিজের সুখের কথা চিন্তা করে চলে গিয়েছে। প্রেমিকাকে হারিয়ে দীর্ঘদিন স্বামী অনেক শোক পালন করেছিল। সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসের মাধ্যমে কত শত আহাজারি প্রকাশ করেছিল। আমি শুধু সেইগুলো দেখেই যাচ্ছি। প্রেমিকাকে হারিয়ে তার শত শত আফসোস। মানুষটা আর শুধরায়নি, অনুতপ্ত হয়নি, এমনকি নিজের ভুলটা বুঝতেও পারেনি। এখনো একের পর এক নতুন সম্পর্ক গড়ে তুলছে পৃথিবীর বুকে। এখন আমি নিজের কাছেই নিজে অনেক বড় একটা বোঝা। আমার তো আর যাওয়ার জায়গা নেই, আপনজনও নেই, ছেলে মেয়েরও ভবিষ্যৎ নেই। আজ তীব্র অভিমান হোক বা ঘৃণায় এই সংসার ছাড়লে ছেলে মেয়েকে নিয়ে কোথায় দাঁড়াবো? কিভাবে তাদের ভালো একটা পরিবেশে বড় করব? আদৌ কি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো, নাকি নিজেকে শক্ত করে গড়ে তুলতে পারবো? প্রতারিত হওয়ার তীব্র যন্ত্রণা নিয়ে আমি আজও মুখ বুজে সংসার করে যাচ্ছি। বাহির থেকে সবাই দেখছে আমরা কত সুন্দর একটা পরিবার। সবাই বলছে কি সুন্দর ছিল আমাদের ভালোবাসার পূর্ণতা। সবাই এই কথাটাও বলে আমাদের ভিতরে কতটা পরিমাণে ভালোবাসা। এত ভালোবাসা না থাকলে বা বিশ্বাস না থাকলে আমরা দুইজন একই ছাদের নিচে 2 যুগ কখনোই কাটাতে পারতাম না। কেবলমাত্র আমিই জানি আমার বিক্ষত হৃদয়ে কতটা উথাল পাথাল ঝড় বয়ে বেড়ায়। প্রতিটা মুহূর্ত কিভাবে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। হয়তো আমাকে এই ভারী বোঝা মৃত্যুর আগ পর্যন্ত বহন করে যেতেই হবে। একটা মানুষকে কখনোই পুরোপুরি ভাবে চেনা যায় না, এইটা সম্ভব না। মানুষ বদলায় প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে। মানুষের ভালোবাসাও বদলায়, চরিত্রের অবক্ষয় হলেই বদলায়। আজ যারা ভালো ভদ্র হয়ে ঘুরে বেড়াচ্ছে, কাল যে তারা ঠকাবে না এর নিশ্চয়তা নেই। মানুষ মানেই একটা খোলস। এখন সে ভালো নাকি মন্দ দ্বারা নিজেকে সজ্জিত করবে, এটা শুধু সেই জানে। আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।